আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকে আমি কথা বলবো হ্যাশট্যাগের গুরুত্ব নিয়ে। হ্যাশট্যাগ এমন একটা জিনিস বন্ধুরা, ফেসবুকে হ্যাশট্যাগের গুরুত্ব কিন্তু অনেক। অনেকে আপনাদেরকে বলতেছে হ্যাশট্যাগের কোনো গুরুত্ব নাই। আরে বাবা, গুরুত্ব যদি নাই থাকে তাহলে হ্যাশট্যাগ অপশনটা কেন দিছে ফেসবুক? এটা তো বুঝতে হবে বাবা। এটাতে রিচ এবং এনগেজমেন্ট এবং ওই রিলেটেড কি হয়, ওই হ্যাশট্যাগুলো দিলে সেই রিলেটেড ভিডিওগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং ট্যাগ হয়ে যায়। তো বন্ধুরা আজকে আমরা জানবো হ্যাশট্যাগের গুরুত্ব সম্পর্কে। হ্যাশট্যাগের গুরুত্ব ফেসবুকে রিচ এবং এক্সপোজার বৃদ্ধি। এক্সপোজার মানে কি? এক্সপোজার জিনিসটা হলো যে আপনাদেরকে জনপ্রিয় করবে এবং মানুষের কাছে পৌঁছাই দিবে। এই হ্যাশট্যাগের কামই হলো এটা। এটা আপনার বুঝতে হবে। যখন আপনি জনপ্রিয় বা নির্দিষ্ট কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন তখন সেই বিষয় অনুসন্ধান করলে আপনার পোস্ট দেখানোর সম্ভাবনা থাকে। তারপর হলো বন্ধুরা ট্রেন্ডিং টপিকের সাথে সংযোগ। যখন একটা হ্যাশট্যাগ দেবেন ট্রেন্ডিং টপিকে, যেমন এখন চলতেছে বরবাদ সিনেমা, যদি কেউ বরবাদের ভিডিও বানিয়ে হ্যাশট্যাগ বরবাদ দেয় তাহলে কিন্তু দেখবেন যে বরবাদ যে সিনেমাটা আছে সেই সিনেমা যারা দেখতেছে বা যারা ওই রিলেটেড ভিডিও বানিয়েছে তাদের কিন্তু কাছে বা সামনে চলে যায়। এই বিষয়ে কোনো ইভেন্ট বা ট্রেন্ডিং বিষয়ে পোস্ট করলে, সংশ্লিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্টটি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। কে বলছে ভাই হ্যাশট্যাগের গুরুত্ব নাই? দেখেন কত সুন্দর সুন্দর হ্যাশট্যাগের গুরুত্ব। তারপরে হলো সুনির্দিষ্ট শ্রোতাদের লক্ষ্যমাত্রা বা লক্ষ্যবস্তুর বিশ্লেষণ করা। আপনার কন্টেন্ট যদি নির্দিষ্ট কোনো গ্রুপ বা আগ্রহের মানুষের জন্য হয় তবে উপযুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে সেই গ্রুপের লোকেরা সহজেই খুঁজে পাবে। কথা বোঝেন নাই? ব্র্যান্ডিং বা মার্কেটিং করার জন্য আপনারা একটা হ্যাশট্যাগ সিলেক্ট করতে পারেন, যেমন বিজনেসের জন্য হতে পারে, আপনার ভিডিওর জন্য হতে পারে, আপনার পরিচিত গ্রাহক বা ক্লায়েন্টের জন্য হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আরও আমি দিচ্ছি আপনাদেরকে। অতিরিক্ত হ্যাশট্যাগ ফির ব্যবহার করা যাবে না ভাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আন্দাহুন্দা কাঙ্গালি মাঙ্গালি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। হাইয়েস্ট দেবেন 2টা 3টা 4টা 5টা, বেশি না। কারণ যদি একদম একেবারে আঙ্গুরের থোকার মতো একে হ্যাশট্যাগ দিয়ে দেন তাহলে তো ভাই হবে না। হ্যাশট্যাগের সাথে সম্পর্কিত কন্টেন্ট পোস্ট করতে হবে। হ্যাশট্যাগ দিয়েছেন একটা কিন্তু কন্টেন্ট বানিয়েছেন একটা, এটা হবে না। হ্যাশট্যাগের সাথে সম্পর্ক তৈরি করে আপনাকে সেই হ্যাশট্যাগটা দিতে হবে এবং হ্যাশট্যাগের সাথে অবশ্যই ভিডিওর কি সম্পর্ক থাকতে হবে এবং সঠিক জিনিসটা আপনাদেরকে এখানে প্লেস করতে হবে। তাছাড়া কিন্তু বন্ধুরা মানে ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে অসুবিধা হবে। অনেকে আছে ভিডিও বানাইছে গান কিন্তু হ্যাশট্যাগ দিয়েছে মোটিভেশনাল, হবে না। জনপ্রিয় ট্রেন্ডিং হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে। দেখবেন কোন কোন ভিডিওগুলোতে জনপ্রিয় হ্যাশট্যাগ মানে যেমন রিলস যদি আমরা দিই, রিলস কিন্তু 1.1 বা 1.5 বি লেখা আছে, মানে বিলিয়ন। এই রিলস হ্যাশট্যাগটা মানে কোটি কোটি হাজার হাজার লোক ইউজ করছে। রিলস যখন দেন আপনারা খেয়াল করবেন, তার মানে কি ওটাকে ট্রেন্ডিং বলবো আমরা কি এই হ্যাশট্যাগটাকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলবো। তারপরে বন্ধুরা নিজস্ব ব্র্যান্ডের জন্য ইউনিক হ্যাশট্যাগ তৈরি করতে পারেন। আপনি নিজে নিজেও ওই ভিডিওর মধ্যে বা আপনার পোস্টের মধ্যে হ্যাশট্যাগ, যেমন আমার পেজের নাম ফারুক ব্লগ, আমি চাইলে ফারুক ব্লগ হ্যাশট্যাগ ইউজ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।